ভাতিজা, এক কাপ চা দিস তো। সপ্তাহ সাথে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকাল তো আপনাকে দেখাই যায় না। আমরা সন্ধ্যার পর রিটায়ার্ড পার্সনরা যে বসি একটা জায়গায়, ওখানেও তো আজকাল আর দেখা যায় না। আমি তো আসলে আমার মতো থাকি, তো পড়াশোনা করি, যাওয়া হয় না। ভালো। তো আমার ছেলেটার কথা শুনেছেন? এখন বেশ একটা বড় ব্যাংকে জয়েন করেছে। স্যালারিও বেশ মোটা অঙ্কের পায়, প্রায় 70,000। আর ওই যে মেয়েটার বিয়ে দিয়েছিলাম, ওখানে তো আপনি এসেছিলেন। ওর হাজব্যান্ড তো আমেরিকাতে একটা বড় কোম্পানিতে চাকরি করতো। এবার তো মেয়েটাকেও নিয়ে গেল। তো আপনার ছেলেমেয়েরা কি করছে? আছে ভালো ওরা। আমি তো আসি, একটু কাজ আছে। নাইলা, এক কাপ চা দে। এই 11টার সময় ঘুম থেকে উঠে প্রথম খালি পেটে চা খাবা? আরে ছুটির দিন হলেই কি তোমার 11টা 12টা উঠতে হবে? সকাল সকাল উঠতে কি সমস্যা কি? শরীর তো অন্তত ভালো থাকে নাকি? সকালে উঠেই এই মোবাইলটা নিয়ে টিপে টিপি, একটু পত্রিকাও তো পড়তে পারো না? বাবা, পত্রিকা তো মোবাইলেও পড়া যায়। এই শহরটা না আমার আর ভালো লাগছে না। চলো না দূরে কোথাও হারিয়ে যাই। কত দূরে? তত দূরে যেখানে গেলে আমাদেরকে কেউ আর খুঁজে পাবে না। কিন্তু আমি তো যেতে পারবো না। আমার বাসায় রিটায়ার্ড করা বাবা আছে, মা আছে, ইউনিভার্সিটি পুরো বোন আছে। ওদের দেখাশোনা করতে হবে না? মুডটাই নষ্ট করে দিলে তুমি আমার। আচ্ছা, তোমার সাথে কি একটু রোমান্সও করা যাবে না? তুমি কেন এত কমপ্লেক্সিটিতে ভোগো? এটা হয়তো স্বাভাবিক। স্বাভাবিক না? তোমার আমার মধ্যে যে স্ট্যাটাস গ্যাপ, তাতে তো এটাই হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার চাকরি চেঞ্জ করার কি হলো? চেষ্টা করতেছি। চেষ্টাটাকে আর একটু জোর দিয়ে করো, কারণ আমার বাবার যে মতিগতি দেখছি, একটার পর একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার কাছে। কবে যেন আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন তুমি একা বসে থেকো। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না এসব কথা। রাগ করো না, আমি চেষ্টা তো করতেছি। শোনো, এই জায়গাটায় তোমাকে নিয়ে যখন প্রথমবার আসছিলাম, তোমার মনে আছে? কি রঙের শাড়ি বাবা, আগামী সপ্তাহে ভার্সিটি থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে, আর এবার আমিও যেতে চাই। এখনো তো 1 সপ্তাহ বাকি আছে। এখনো কি, পরে দেখা যাবে। ফিস জমা দিতে হবে তো। এই, তোদের এবার ফিস কত ধরছিলে? 1500 টাকা ভাইয়া। সবাইকে যে পিকনিকে যেতে হবে এমন তো কোনো কথা নেই।
সেটাই, সবাইকে যে পিকনিকে যেতে হবে এমন তো কোনো কথা নাই। আমরা অসামাজিক হয়ে বাসায় বসে থাকবো। তুইও না, তোর বাবার সাথে এভাবে কথা বললি কেন? এটা কি ধরনের কথা? মানুষটা না খেয়ে চলে গেল। আর তুমি তুমি কথা বলার আর সময় পেলে না? এখনই বলতে হবে? খাবার টেবিল ছাড়া সবাইকে একসাথে কখন পাই? রমিলা, আমি জানি তুমি কি বলবে। সবসময় তোমার ধারণা ঠিক নাও হতে পারে। আমি তো তোমাকে চিনি নাকি? ছেলে মেয়েদের দিকে তোমার একটু তাকানো উচিত। তাই বলে আমার সত্তা বিক্রি করে না। এখানে সত্তা বিক্রির কথা আসছে কেন? এখন তো সবাই কোনো না কোনোভাবে সুযোগ নিচ্ছে। দেখো, কে কি সুবিধা নিচ্ছে সেটা ঠিক না বেঠিক সেটা বিচারে আমি যাচ্ছি না। আমার আমার মন এগুলো তো সায় দেয় না। জানি তোমার তো অনেক জায়গায় জানাশোনা, তাই তাই কি? ছেলেটার জন্য তো কোথাও একটু সুপারিশ করতে পারো। না পারি না। ও পড়াশোনা করেছে, ওর যোগ্যতাও যা পায়, যা পাচ্ছে তাতেই তো সন্তুষ্ট হওয়া দরকার। সবার এত উচ্চাকাঙ্ক্ষা থাকার দরকারটা কি? দেখো, জীবনটা 70-80 দশকে থেমে নেই। আমাদের জীবনটা একভাবে পার হয়ে গেছে। আমি আমাদের সন্তানের কথা বলছি। মেয়েটার ভার্সিটি শেষ হলে ভালো একটা পরিবার দেখে তাকে বিয়ে করাতে হবে, ছেলেটাকেও বিয়ে দিতে হবে। তাই বলে আমার সার্টিফিকেট বিক্রি করে ওদেরকে প্রতিষ্ঠিত করতে হবে? এখানে তো সার্টিফিকেট বিক্রির কথা আসছে না। তোমার সাথে বন্ধুরা তো ভালোই আছে। দেখো রবিলা, ভালো থাকাটা একটা আপেক্ষিক ব্যাপার মাত্র। ভালো থাকা হচ্ছে গিয়ে মনে, হৃদয়ে। সারা জীবন আমাকে ভুল বুঝেই গেলে। নাইলা, 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 হ্যাঁ ভাই বলুন। তোর পিকনিকের 1500 টাকা।
প্রবলেম হবে না? সেটা আমি বুঝবো। যা। হ্যালো, কি করছো? এই তোমার তো ডিনার শেষ করলাম। আমাকে ফোন দিলে না যে? এখনই ফোন দিতাম। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি বলো? আমার বান্ধবী আছে না মালিহা, কালকে ওর জন্মদিন, তো বনানীতে অনেক বড় একটা পার্টি দিচ্ছে। ও ও শুধু ও বললে হবে না, কালকে অবশ্যই তুমি লাঞ্চের আগে অফিস থেকে বের হবে। কেন? কেন মানে কি? ও তোমাকে আর আমাকে একসাথে দাওয়াত করেছে, আমাদেরকে একসাথে যেতে হবে ওখানে, তাই। আমার তো কালকে অফিসের পর আরো কিছু কাজ আছে, আমি তো পারবো না কালকে। কোনো কিন্তু না, আমি বলেছি তার মানে তোমার অবশ্যই যেতে হবে। সো তুমি কালকে অবশ্যই টাইমলি চলে আসবে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ঠিক আছে। রাশেদ, রাশেদ তাড়াতাড়ি আয়। রাশেদ, প্রতিদিনটা একই অবস্থা দেখছি, ওকে ডাকতে হয়। সকাল সকাল কি শুরু করলে বলো তো? তুমিও ছেলেদের মেয়েদেরকে গায়ে দিতে মাঠে তুলছো। মা তো তো লাই দেয়, আদর দেয়, তুমি কি দিছো? রাশেদ, ছি, এসব কি বলছিস? চুপ করো মা, কখনো তো মুখ খুলি না, একবার একটা দুটা কথা বলতে দাও, আর কত সহ্য করবো? তোমার মতো সারা জীবন সহ্য করে মুখ বুঝে থাকবো নাকি? ছোটবেলা থেকে যে জীবনটা যাপন করছিলাম, আজকে আজকে পর্যন্ত ওই একই জীবন, কোনো পরিবর্তন নাই। আরে ভাই, আমি তো একটা মানুষ, ওর মধ্যে হয়েছে এই ফ্ল্যাটটা, তারপর কত বছর, সেটাও হয়তো বইতো না। ছোটবেলা থেকে কখনো কোনো পিকনিক বা বন্ধুদের বার্থডে পার্টিতে যাইতে পারছি? পারছস? না। ভাইয়া, কি ভাইয়া? কি আমার আর এই জীবন ভালো লাগে না মা, আমার দম বন্ধ হয়ে আসে। প্রতিদিন আমি কেমন জানি, মানে এখানে থেকেও না আমি নাই, সামাজিক জীবনটা কেমন অসামাজিক হয়ে যাইতেছে। তুমি তো চাকরি করছো, তাহলে কেন এসব হচ্ছে? আমি তো তোমাকে পড়াশোনা করিয়েছি। বাবা, তুমি যদি চাইতা, তুমি যদি এতটুকুও চাইতা, তাহলে আজকে আমি যে চাকরিটা করতেছি তার থেকে অনেকাংশে ভালো একটা চাকরি করতে পারতাম। মোট কথা হচ্ছে কি জানো, কখনো চাবি নাই, তুমি তোমার আদর্শ, তোমার নীতি, এটা থেকে এক পাও নড়বে না। একজন স্বার্থপর মানুষ তুমি। আমার এই জীবনটা আর ভালো লাগে না, আমি জাস্ট আমার রাশেদ,
হ্যালো। কি ব্যাপার, সারাদিন তোমার ফোন বন্ধ কেন? না মানে আসলে আমি তোমার সমস্যাটা কথা একটু বলবে আমাকে? না, কোনো সমস্যা নাই তো। সমস্যা যদি নাই থাকবে তাহলে তুমি আমার বন্ধুদের সামনে কেন আমাকে অপমান করলে? আজকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? তুমি যদি না যাবে আজকে তাহলে তুমি বলে দিতে আমাকে কালকে যে তুমি আজকে যেতে পারবে না। আমি আসলে ওই অফিসের কাজে একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই ফোন করতে পারিনি। আমার সাথে একটা মিথ্যা কথা তুমি বলবে না। আমি জানি তুমি কি ঝামেলা ছিলে। তোমার অফিসে আমি ফোন দেইনি, ফোন দিয়ে আমি জানি না যে তুমি অফিসে যাওনি। না আমি তোমাকে বলি, বুঝাই বলি, আসলে হয়েছে কি, তোমাকে বোঝা আমার হয়ে গেছে। এমনি তোমাকে নিয়ে আমার পরিবারে কত সমস্যা চলছে রাশেদ, তারপরে তুমি আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি কালকে তোমাকে সামনাসামনি দেখা করে বুঝাই বলতেছি, ঠিক আছে? রাশেদ, তোমার জন্য এই কালটা যেন অনন্তকাল হয়ে না যায়। কি হয়েছে? হ্যাঁ, ফিরে নাই তো ফিরবে, কোথাও গেছে হয়তো বা। এত রাত কখনো করে না। তোকে কতবার করে বলেছি বাবার সাথে এমন করিস না, শুনিসনি খবর? কথাগুলো মানে কষ্ট থেকে বলছি আম্মা। আমার একেবারেই ভালো লাগছে না। ফোন দিছিলি? কতবার ফোন দিলাম, ফোনও বন্ধ। ফোন বন্ধ, চার্জ নাই হয়তো বা। তো টেনশনে কি আছে, চলে আসবে। কোথায় ছিলে সারাদিন? চিন্তা হয় না? আমাদেরকে তো টেনশনে রাখার মানে কি? রাশেদ, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? বলো না। তোমার কি মনে হয়? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? আমি আর পারছি না রাশেদ, বাবাকে আমি আর বোঝাতে পারছি না। আচ্ছা, আঙ্কেল তো মুক্তিযোদ্ধা ছিলেন তাই না? ওনারা তো সরকারি বেসরকারি অনেক সুযোগ সুবিধা পান। সেখান থেকে যদি তোমার জন্য একটা কিছু করতেন তাহলেই তো আমাদের সম্পর্কটা নিয়ে দুশ্চিন্তা করতে হতো না। তুমি তো আমার বাবাকে চিনো না, সে কখনো এটা করবে না। আমি ওনাকে বলছি, আগেও বলছি, লাভ হয় না। ইভেন মাকে দিয়েও বলাইছি, তাও কোনো লাভ হয় না। গতকালই তো খাবার টেবিলে তার সাথে একটা বাজে একটা সিচুয়েশন হয়েছে, এসব কথা বলতে গিয়ে। প্লিজ তুমি আর একটাবার আঙ্কেলকে বুঝিয়ে বলো, প্রয়োজন হলে আমাদের সম্পর্কের কথা খুলে বলো ওনাকে। চেষ্টা করছি। রাশেদ, প্লিজ আঙ্কেলকে একটু ভালো মতো বোঝাও। আমি তোমাকে হারাতে চাই না। আমিও চাই না। মা, আগে আমার কথাটা শোনো তুমি। আমার
এই জিনিসটা যদি হয় তাহলে বুঝতেছো আমার লাইফ কোন থেকে কই চলে যাবে। এই চাকরি যদি আমি পাই, এখন আমি স্যালারি পাই 20,000 টাকা, তারপরে আমার কথাটা শোনো, তারপরে আমি স্যালারি পাবো 40,000 টাকা, তাহলে এটা কার জন্য লাভ হবে? আমাদের পুরো পরিবারের জন্য লাভ হবে। তোমাকে আমি একটা নাকফুল কিনে দিতে পারবো, বাবুকে একটা নতুন পাঞ্জাবি কিনে দিতে পারবো, তাই না? না, আমি কোনোভাবেই তো বাবাকে এই কথা বলতে পারবো না। এটা কেমন কথা মা? তুমি কেন বলতে পারবা না? আমার জন্য এই সামান্য জিনিসটা করতে পারবা না? আমি তো তোর বাবাকে চিনি, সে কোনোদিন তার কোনো বন্ধুর কাছে তোর ব্যাপারে সুপারিশ করবে না। তো সুপারিশ কি কোনো অযোগ্য মানুষের জন্য করতে বলতেছি নাকি? এতটাই যখন যোগ্য, তাহলে সুপারিশ কেন করতে হবে? মা, এখনকার চাকরির বাজার সম্পর্কে তো তোমার কোনো ধারণা নাই। আজকাল চাকরি পাওয়া তো সহজ না। আমি যে নতুন অফিসে সিভি ড্রপ করছি, সেখানে একটা বড় পোস্টে বাবার বন্ধু চাকরি করে। বাবা একটু বললে কিন্তু হয়ে যায়, তুমি বলে দেখো না। এমনিতে কাল যেটা বলেছিলি, তার জন্য মানুষটা কত রাতে বাড়ি ফিরেছিল মনে আছে? হ্যাঁ, মনে আছে। এখন তুমি অর্চিতার বিষয়টা তাকে খুলে বলো, দেখো সে কি বলে। আমি পারবো না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, আমি তোমাদের ছেলেই না। আশ্চর্য, এটা কি ধরনের কথা? এটাই কথা। এতদিন তো বাবা জানতো আমার একটা চাকরির বিষয়, এই ঝামেলা। এখন অন্য ঝামেলা এসে তো জুটছে। সত্যি কথা বলতে কি জানিস, আমার হয়েছে যত জ্বালা। ঘুমাবে না? চা নিয়ে আসলে আবার জিজ্ঞেস করছো ঘুমাবো কিনা। জেগে আছো তো তাই। তা সুপারিশটা কার জন্য? তোমার আদরের ছেলের জন্য নাকি বিয়ের জন্য? এটা আবার কেমন কথা? তোমার মতলব তো আমি বুঝি না। ঝটপট বলে ফেলো, কি বলবে? বলছিলাম কি, রাশেদের জন্য একটা ভালো চাকরির দরকার। হ্যাঁ, তা দরকার। চেষ্টা তো করছে, পেয়ে যাবে নিশ্চয়ই। অজমা কোম্পানিতে মনে হয় তোমার কাছের একজন বন্ধু আছেন। হ্যাঁ, আছে তো, রায়হান চৌধুরী। ও আর আমি একসাথে একই সেক্টরে যুদ্ধ করেছিলাম। ওখানে রাশিদের আগামী সপ্তাহে একটা মৌখিক পরীক্ষা আছে। ওর মৌখিক পরীক্ষা কি আমাকে গিয়ে দিতে হবে? না, আসলে বিষয়টা তা না। ব্যাপারটা কি সেটা আমি জানি। আমাকে এত ছোট করো কেন? মানে আসলে রাশিদ একটা মেয়েকে। বুঝেছি, ওই মেয়ের বাবা রাশেদের মতো একজন চাল চুলোহীন ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে কেন? তাই রাশেদের বাবার মুক্তিযুদ্ধের পরিচয়টা বিক্রি করে রাশেদের জন্য একটা সুন্দর চাকরি কিংবা ব্যবসা ব্যবস্থা করে দিলে তার মেয়েকে রাশেদের হাতে তুলে দেবে, তার মেয়ের জামাই বানাবে। এই তো। না আসলে ছি রবেলা, আমাকে আর কত নিচে নামালে তোমরা খুশি হবে? দেখো, আমি তো তোমাকে দোষও দিতে পারি না, এটাই তো স্বাভাবিক। প্রত্যেক মাই তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সফলতার কথা ভাবে, কিন্তু আমার দ্বারা সম্ভব না রবিলা, আমি পারবো না সেটা। কি হলো, কথা বলছো না যে? কিছু বলো। আই এম সরি। মানে
মানে আমি পারলাম না, আমি বাবাকে কোনোভাবে বুঝাইতে পারলাম না। মাকে দিয়ে ওনাকে আবারও বলাইছি, তাও কোনো লাভ হয় না। সে তার নীতি, তার আদর্শ থেকে এক পাও নড়বে না। এটা কেমন কথা? সব বাবা মাই তো তার সন্তানদের ভালোটা চায়, তাই না? আর উনি যেটা করবেন সেটাতে তো তোমার ভালোই হবে। উনি কেন বুঝতে চাইছেন না? আমাদের সম্পর্কের ফলাফল কি হবে আমি জানি না, তবে আমার আর একটু সময় দরকার। বাবা, আমার তোমার সাথে একটু কথা ছিল। তুমি কি বলবে সেটা আমি জানি। জানোই যখন, তাহলে সলিউশন করে দিচ্ছ না কেন? কিসের সমস্যা? বাবা কতবার বলবো কিসের সলিউশন? বলতে বলতে তো হাঁপাই গেছি। রাশেদ, তুই ভুলে যাচ্ছ যে তুমি তোমার বাবার সামনে কথা বলছো। না, আমি ভুলে যাচ্ছি না। আমি কথা বলছি বুক ভরা আদর্শ এবং পেট ভরা ক্ষুধা থাকা একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সাথে, যে কিনা আমার বাবা। এবং সেই বাবাই আমাকে বাধ্য করেছে সব কথা বলতে। লজ্জা করে না বাবার সাথে এভাবে কথা বলতে? না বাবা, লজ্জা করে না, বিশ্বাস করো, একটু লজ্জা করে না। এই সমাজ যখন লজ্জা শব্দের অর্থই ভুলে গেছে, তখন আমার নিজের লজ্জা করে না। হয়তোবা তুমি ঠিক, ইউ আর রাইট, তোমার আদর্শ, তোমার নীতি সব ঠিক, মানছি। কিন্তু বাবা, আমরা যে আর পারছি না, প্রতিনিয়ত হেরে যাচ্ছি, সবার সাথে তাল মিলায় সিঁড়ি বেয়ে উঠে হাঁপায় যাচ্ছি। যাদের নিজের উপর বিশ্বাস নেই তারাই এভাবে কথা বলতে পারে। এই সমাজ কাকে চাকরি দিবে সেটা যখন আগে থেকে নির্ধারণ করা থাকে, এই সমাজের প্রতি আর বিশ্বাস রাখা সম্ভব হয় না বাবা। তাই প্রতিনিয়ত আমার মতো হাজারো তরুণ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই বলে আমি আমার আদর্শ থেকে সরে যেতে পারি না। আমার নিজেকে বিক্রি করব না। নিজের সন্তানের জন্য না হয় একটা বার বিক্রি হলে বাবা, রাশেদ, 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 দরজা খোল বাবা। রাশেদ, কি হয়েছে মা? রাশেদ, তোর বাবা যেন কোথায় চলে গেছে। চলে গেছে মানে? চিঠি পড়ে দেখ। রমিলা, যখন এই চিঠি পড়বে তখন হয়তো আমি এই শহর ছেড়ে অনেক দূরে। জীবনযুদ্ধের এই ময়দানে আমি আজ পরাজিত এক সৈনিক। যদিও এটা তোমাদের সমাজ ব্যবস্থায় বলা চলে, কিন্তু আমি আমার রাজ্যে এক সিংহাসন নিয়ে ঠিকই রাজত্ব করছি। সেটা আমার মনের রাজত্ব। দেশমাতৃকার স্বাধীনতা আমরা যেদিন ছিনিয়ে এনেছিলাম,
সেই দিনই ছিল আমাদের সবচেয়ে বড় বিজয়ের দিন। এই বিজয়ের পর একজন যোদ্ধার আর কোনো বিজয়ের প্রয়োজন হয় না। এক টুকরো মাটির জন্য, মায়ের ভালোবাসার জন্য এবং দেশকে শত্রুমুক্ত করে আমরা যখন বাড়ি ফিরি তখনও বুঝতে পারিনি এই জটিল সমীকরণে আমাদের পড়তে হবে। হয়তো এটা যুগের দাবি। পারলাম না এই যুগের সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠতে। আমি পারলাম না তোমাদের চোখে বীর যোদ্ধা হতে। আমার ব্যাংকে কিছু টাকা এফডিআর করা আছে নায়লার জন্যে। ওর বিয়েতে টাকাগুলো খরচ করো। আমাদের ফ্ল্যাটটা রাশেদের নামে উইল করে দিলাম। তোমাকে কিছুই দিয়ে যেতে পারিনি, আমাকে ক্ষমা করো। আমার তো কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি কেন চলে গেলে? চাচা, বাবা কি আপনি তো নিয়ে গেছিলেন? জানেন না কিছু হয় নাই, এমনি আমি আপনার ফোন দেবো না। কি ব্যাপার? তোমাকে আমি 2 দিন ধরে ফোন দিচ্ছি, কিন্তু তোমার কোনো রেসপন্স নাই যে। আমি জানি তোমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এটাও জানি যে এটার জন্য কিছুটা হলেও আমি দায়ী। কিন্তু আমি কি করব বলো? আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি করে আমার মাথাটা খারাপ করে দিছো তুমি। আর আমার ফ্যামিলির কি হবে? হ্যাঁ, আমার বাবা যে 2 দিন ধরে লাপাত্তা, সেটার কি হবে? আমার বাসায় আমার মা, আমার ছোট বোন, ওরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না। ওরা আমার কথা চিন্তা করো। আমি তো রাত্রেবেলা টেনশনে ঘুমাতে পারি না। আমি বাবাকে খুঁজতেছি এদিক ওদিক, পাগলের মতো খুঁজতেছি, কিন্তু আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি কি হবে? তোমার সাথে আমার সম্পর্ক করাটাই ভুল হয়েছে, কারণ তুমি একটা স্বার্থপর মানুষ। তুমি শুধু নিজেরটা চিন্তা করো, আমার কথা চিন্তা করো না। তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না।
আমি সরি বাবা, আই এম রিয়েলি সরি। প্লিজ তুমি ফিরে আসো, প্লিজ বাবা। হাত ধরে টানাটানি করছিস কেন? মা শোনো, তুমি একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে যাও, আমরা বাইরে যাব। সুন্দর শাড়ি পরে রেডি হবো মানে বাইরে কোথায় যাব? বাবার কাছে যাব। তোর বাবার খোঁজ পেয়েছিস? মা আজকে আজকে মাসের কয় তারিখ বলো? আজকে ডিসেম্বরের 16। রাইট, আজকে ডিসেম্বরের 16। এবং প্রত্যেক বছর বাবা এই দিনে কোথায় থাকেন? তোর বাবা ঢাকার পাশে একটা স্কুলে ছোট্ট বাচ্চাদের সাথে সময় কাটায়, ওদের পতাকা দেয়। ঠিক মা, আমরা বাবার কাছে যাব। আমার বিশ্বাস ওখানে গেলে আমরা বাবাকে পাবো মা। চলো চলো, রেডি হো না মা, চল রেডি হো না। আচ্ছা ঠিক আছে, চলো রেডি হয়ে নে, যা যা রেডি হয়ে। তুমি আমাকে জাস্ট 2টা মিনিট সময় দাও, আমি এক্ষুনি আসছি। নাইলা, বাবা আমার পতাকাটা দেবে না? বাবা বাবা, তুমি কি আমাকে মাফ করে দিবে বাবা? আমাকে মাফ করে দিতে পারবা বাবা? এই বোকা, বাবার কাছে কখনো মাপ চাইতে হয় না। মাপ দিতে হয় না। I'm sorry বাবা।